না। নরহরি দাস যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে সমস্ত পাহাড় আছে, সেইখানেই একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো। সে তখন বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাগে নিয়ে যাবে, শিঙে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গার্ডেনের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে গেল। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখিনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল যে ওটা ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা, ঘাস তো আমার মাও খায়, আর সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো, সে ততবার ঘাস খেলো। খেয়ে তার পেট অমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারছে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতরে কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভিতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা, আমি নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, কি ভাগ্নে, এই গেলে আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে এক 50 বাঘে তার এক ঘাস না। শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘের তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল, বটে, তার এত বড় স্পর্ধা! চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হ্যাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো দুই দুই লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো
শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। আর শিয়াল ভাবছে এবার আমার বাঘ মামা আমাকে ফেলে পারবে না। এমনি করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের করি, এক ভাগ নিয়ে এলি, লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, খেতে আলে টক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল, মামা আল। শিয়াল চেঁচিয়ে বলে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী মজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। করবো। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না।